গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল উল্লেখ জানিয়ে দেওয়া হবার লাগছে যে ভারতের সংবিধানত থাকা গসেনিক কোচবিহার রাজ্যর মানুষ কোন সিস্টেমত যে ডেভেলপ করিবার পাইবে। ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্যত বর্তমানে 12খান ডিস্ট্রিক্ট আছে। আর এই 12, 13, 14খান ডিস্ট্রিক্টের মানুষক যদি বাস্তবত ডেভেলপ করিয়ে নিয়ে যাওয়া খায় তাহলে সংবিধানিক কোচবিহারের 12খান ডিস্ট্রিক্টের 12, 13, 14খান ডিস্ট্রিক্টের ভিতরে প্রতি একটা ডিস্ট্রিক্টের ভিতরে 10টা করে মিনিমাম পলিটেকনিক হওয়া খাবে। প্রতি একটা ডিস্ট্রিক্টত 10টা করে যদি পলিটেকনিক হয় তাহলে সংবিধানিক কোচবিহার রাজ্যের মানুষ, কোচবিহার রাজ্যের নবপ্রজন্ম ম্যাট্রিক পাস করার পরে পলিটেকনিক করিবার পাইবে 3 বছরের। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং নিয়ে পলিটেকনিক ডিপ্লোমা পড়াশোনা করিবার পাইবে। আর যখনই পলিটেকনিক কমপ্লিট করিবে তখন এই পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন রাজ্যত পলিটেকনিক ডিপ্লোমা হোল্ডার হিসাবে চাকরি পাইবে। তথা যদি আরো কারো পলিটেকনিক কমপ্লিট করার পরে আরো উপরে পড়াশোনা করিবার চায় তাহলে লেটারিয়াল এন্ট্রিত বিটেকত এডমিশন পাইবে। ডাইরেক্ট সেকেন্ড ইয়ারত লেটার এন্ট্রিত বিটেকত এডমিশন পাইবে। সবাই জানে যে এরোনটিক আর মারিনত যদি আমরা বিটেক করি তাহলে 5 বছর, বাকি বিটেক সব 4 বছরের। কিন্তু যদি কোনো পলিটেকনিক কমপ্লিট করার পরে বিটেক করে তাহলে 3 বছর লেটারিয়াল এন্ট্রিত বিটেকত এডমিশন পাবে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারত। বিটেক কমপ্লিট করিয়ে ইঞ্জিনিয়ার হবার পাবে। ওর আগত যদি আরো কারো পড়াশোনা করতে চায় তাহলে এমটেক করিবার পাইবে, সায়েন্টিস্ট হবার পাইবে। তো আমার কোচবিহার রাজ্যের মানুষ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোল্ডার হবার পাইবে, ইঞ্জিনিয়ার হবার পাইবে, সায়েন্টিস্ট হবার পাইবে। তার জন্যে সাংবিধানিক কোচবিহারের সমস্ত ডিস্ট্রিক্টত প্রতি একটা ডিস্ট্রিক্টত 10টা করে পলিটেকনিক থাকা খাবে। তাহলে আমার মানুষ ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, ডিপ্লোমা হোল্ডার হয়া নিজেও ডেভেলপ করবে, আরো নিজের জাতি, নিজের জায়গা, নিজের দেশক ডেভেলপ করিবার পাইবে। কিন্তু আজকে কি ভারত সরকার, কি পশ্চিমবঙ্গ সরকার, কি আসাম সরকার ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্যের মানচিত্রের ভিতরে খুব মুশকিলে 1টা কি 2টা পলিটেকনিক পাওয়া যায়। ভারত সরকার ইচ্ছা করলে যখন তখন প্রতি একটা ডিস্ট্রিক্টত 10টারও অধিক পলিটেকনিক খুলিয়া কোচবিহার রাজ্যবাসী তুফানের মতো ডেভেলপ করিয়া নিয়ে যাবার পায়। কোচবিহার রাজ্যবাসীর প্রতি ঘরে ঘরে ডিপ্লোমা হোল্ডার তৈরি করে পায়। কোচবিহার রাজ্যবাসীর প্রতি ঘরে ঘরে ইঞ্জিনিয়ার তৈরি করে পায়। কোচবিহার রাজ্যবাসীর প্রতি ঘরে ঘরে সায়েন্টিস্ট তৈরি করে পায়। কিন্তু এই ভারত সরকার কোচবিহার বাসিক ডমিনেট করে, আনডেভেলপ করে, মাছ করিয়া দিছে আর মাছ করিয়া দিবেন না গেছে।
ধ্বংস করে দিবে ভবিষ্যতত কোচ রাজবংশী জাতিক। গতিকে কোচ রাজবংশী নবপ্রজন্ম সমাজ এগুলা বোঝো। একটা পলিটেকনিক খুলিলে তার থেকে কত বেনিফিট নেওয়া যায়, কিন্তু আজকে কি আসাম সরকার, কি পশ্চিমবঙ্গ সরকার, কি ভারত সরকার সবাই আমাকে ডমিনেট করে। যেহেতু বর্তমান কোচবিহার রাজ্যবাসীর পরিস্থিতি খুব দুর্বল, আর্থিক অবস্থা খুব খারাপ, এই সময়ত ম্যাট্রিকের পরে পিসিএম নিয়ে হায়ার সেকেন্ডারি পাস করা খুব কঠিন হবে। সেহেতু ম্যাট্রিকের পরে ডাইরেক্ট যদি পলিটেকনিকত এডমিশন পায়, পলিটেকনিক থেকে ডিপ্লোমা হোল্ডার, তারপরে লেটারিয়াল এন্ট্রি বিটেক এমটেক করিয়া ডিপ্লোমা হোল্ডার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট হয়া কোচবিহার রাজ্যবাসী তথা কোচ রাজবংশী জাতি বিশ্ব দরবারত তুফানের মতো ডেভেলপ করিবার পায়। কিন্তু ভারত সরকার এমনভাবে জাতিটাক ডমিনেট করিবে দিছে, আরো করিন নাগিছে, যাতে এই জাতিটা এক গাছ খাওয়ার জন্যে পৃথিবীর সমস্ত দেশত যা চাকরগিরি করিতে তাল না পায়। গতিকে রাজবংশী বৃহত্তর নবপ্রজন্ম সমাজ এই জিনিসগুলো বোঝো, এই জিনিসগুলো বোঝো, চালিজারি দেখো কি ভারত সরকার, কি পশ্চিমবঙ্গ সরকার, কি আসাম সরকার আমার উপরে সবাই ডমিনেট করে। আমাক কাউ ডেভেলপ করিবার চায় না। একটা করে ডিস্ট্রিক্টত 10টা করে পলিটেকনিক খোলা ভারত সরকারের জন্য সাধারণ কথা, কিন্তু ভারত সরকার এগুলো কর্ম করিবে না। কারণ এগুলো কর্ম করলে যে কোচ রাজবংশী তথা কোচবিহার রাজ্যবাসী ডেভেলপ করিয়া যাবে, আর ভারত সরকারের প্ল্যান কোচবিহার বাসিক মাছ করিয়া ধ্বংস করিয়া দাও। এই জন্যে কোচ রাজবংশী ছাত্র সমাজ যদি কোচ রাজবংশী তথা কোচবিহার রাজ্যবাসী ডেভেলপ করিয়ে নিয়ে যাওয়া খায়, তাহলে কোচবিহার রাজ্যের মানচিত্র থাকা প্রতি একটা ডিস্ট্রিক্টত 10টারও অধিক পলিটেকনিক থাকা খাবে। তাহলে গরিবের থেকে গরিব কোচবিহারবাসী নবপ্রজন্ম পলিটেকনিক কমপ্লিট করিয়া ডিপ্লোমা হোল্ডার তথা লেটারিয়াল এন্ট্রি বিটেকত এডমিশন পায়া ইঞ্জিনিয়ার তথা এমটেক কমপ্লিট করিয়া সায়েন্টিস্ট হবার পাইবে, নিজেকে ডেভেলপ করিবার পাইবে, নিজের রাজ্যক ডেভেলপ করিবার পাইবে। এই জন্যে যেহেতু ভারত সরকার এগুলা করিবে না, গতিকে আমার রাজবংশী নবপ্রজন্মক নিজেকে বোঝা খাবে, সবাই মিলিয়ে এক হয়া কেএলও যোগদান করা খাবে। কেএলও প্রতি একটা ডিস্ট্রিক্টত 10টা করে পলিটেকনিক স্থাপন করিবার পাইবে। প্রতি একজন রাজবংশী নবপ্রজন্মক জেসিএলও যোগদান করা খাবে। জেসিএলও কোচবিহার রাজ্যের মানচিত্র প্রতি একটা ডিস্ট্রিক্টত 10টার অধিক পলিটেকনিক স্থাপন করিবার পাইবে। এই কথাগুলো বোঝো, স্বস্তির চিন্তায় শান্তিপূর্ণভাবে বোঝার চেষ্টা করো। হাকাউ জেসিএলও আর কেএলওর বদনাম না করিয়া জেসিএলও আর কেএলওর সংবিধান নিয়ে গম্ভীরভাবে চিন্তা চর্চা করো, সবাই মিলিয়া বুঝিয়া জেসিএলও আর কেএলও যোগদান করো। জয় শিবচন্ডী।